হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ। তো আজকে আমি আমার ভিডিও শুরু করার আগে শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধা রানী এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তুলসী মহারানী, সমস্ত বৈষ্ণব, সমস্ত ভক্তবৃন্দ সবার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। ভাগ্যবান বা সৌভাগ্যবতী মনে করবেন, কারণ 14ই জানুয়ারি কি 14ই জানুয়ারি হলো একটা স্পেশাল ডে সনাতনীদের কাছে। কারণ 14ই জানুয়ারি ষটতিলা একাদশী। এই একাদশী যদি কেউ পালন করে তাহলে কি হয়? এই একাদশী যদি কেউ পালন করে, এই একাদশীর দিন যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক জপ করে এবং ভগবানের শ্রীকৃষ্ণকে যদি পূজা অর্চনা করে এবং কাউকে তিল দান করে, তিলের জলে স্নান করে, তাহলে তার অধিক অধিক পুণ্যফল লাভ হয়। তো 14ই জানুয়ারি বুধবার সবাই এই একাদশী পালন করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করুন, তিল দান করুন, বস্ত্রদান করুন, তাহলে অধিক অধিক পুণ্যলাভ হবে। এবং অবশ্যই মহামন্ত্র জপ করতে কেউ ভুলবেন না। তো এই একাদশীর মাহাত্ম্য কী? এই একাদশী মাহাত্ম্য আমি আজ আপনাদের কাছে আজকে পাঠ করে শোনাব। তো এই একাদশী এতটাই পুণ্যফল প্রদান যে সবারই করা উচিত এই একাদশী। এই একাদশী তিথি বা এবং সমস্ত একাদশী সবার অবশ্যই পালন করা উচিত। তো আমি খুলে নিয়েছি ষটতিলা একাদশী মাহাত্ম্য। তো বলছি, মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কি এবং তার ফলই বা কি, সব বিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই ষটতিলা একাদশী নামে জগতে বিদিত। এক সময় দালভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করেন। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। তো ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল।
সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে। দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শততিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয়, তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শততিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণীর দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্নদান করবে। শততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। তো আপনারা শ্রবণ করলেন যে একাদশী, শততিলা একাদশী মাহাত্ম্য। তো সবাই আসছে যে বুধবার 14ই জানুয়ারি এই একাদশী ব্রত পালন অবশ্যই করুন। এবং আমার এই ভিডিওতে যদি কিছু ভুল থাকে, হ্যাঁ জানি কিছু কিছু ভুল আছে হয়তো, মানে পড়ার মাঝখানে কিছু ভুল বলে ফেলেছি, শুধু একটা ওয়ার্ড, সেগুলো ক্ষমা করবেন। এবং আরও যদি কোনো কিছু খারাপ লেগে থাকে বা ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।